আজকে এমন কিছু বড় ধস হয়নি, আজকে যদি ভূমিকম্প হয় তাহলে এর থেকে অনেক বড় কিছু হতে পারে। জোড়া বিপর্যয় হাওড়ায়, একদিকে পাইপলাইন ফেটে তীব্র জলসংকট, অন্যদিকে ভাগাড়ের জঞ্জালের জেরে ভূমিধস, বিস্তীর্ণ এলাকায় ফাটল। বাড়ি ছাড়তে হয়েছে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের একটা বড় অংশকে। এমন বিপর্যয় শঙ্কা বাড়াচ্ছে। ভাগাড়ের বজ্র থেকে উৎপন্ন মিথেন গ্যাসের চাপে এই অবস্থা। ভূকম্পনে কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি? আলগা হয়ে পড়েছে শহরের মাটি, বাড়ছে পতঙ্গবাহিত রোগ। আজকে এমন কিছু বড় ধস হয়নি, আজকে যদি ভূমিকম্প হয় তাহলে এর থেকে অনেক বড় কিছু হতে পারে। সেই জন্য আমার মনে হয় যে যেখানে যেখানে ডাম্পিং ইয়ার্ড আছে সেখানে এখন ওপেন ভ্যাট না রেখে ক্লোজ ভ্যাট রাখা উচিত, কারণ তাহলে লাইনিংয়ের দরকার পড়ে না, ওটা উঁচু থাকে, মাটি থেকে উঁচুতে থাকে। এবং যেখানে ভ্যাট দীর্ঘদিন জমা আছে সেটা সরিয়ে পাশে অন্য জায়গায় ট্রান্সফার করা উচিত। সম্পূর্ণ শহরটাই বসবাসের অযোগ্য হয়ে যাবে। আমরা বলছি আগামী 10 বছরের মধ্যে যেভাবে গঙ্গা নদী দিয়ে ব্যাকওয়াটার যেভাবে বঙ্গোপসাগর থেকে ঢুকবে, নোনা জল ঢুকবে, তাতে সয়েল ইরোশন আরও বাড়িয়ে দেবে। গঙ্গার তীরবর্তী যে সমস্ত শহর আছে তার সয়েল ইরোশন, ভূমিক্ষয় আরও বেশি হবে। থেকে বড় কথা, এর চারদিকে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে যে মাছি বা বিভিন্ন ধরনের কিন্তু ইনসেক্ট, এগুলোও দেখা যায়। আজকে আমরা যে দেখি যে বিভিন্ন ভেক্টর বর্ন ডিজিজ বাড়ছে হাওড়ার মতো জায়গায়, কিন্তু প্রচুর এই ধরনের প্রাদুর্ভাবগুলো এই অর্গানিক ওয়েস্টগুলো, এই যে সলিড ওয়েস্টগুলোকে যদি আমরা প্রপারলি সেগ্রিগেট না করি, এইভাবে যদি একটা জায়গায় স্তূপ করতে থাকি, তাহলে কোনোদিনই এই প্রবলেম সলভ হবে না। তার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু সেই ল্যান্ডস্লাইডের প্রভাব আসবে, এবং ফলে তার ধারে কাছে থাকা বাড়ি, ঘরদোর, রাস্তাঘাট, এমনকি মাটির তলায় যে কটা আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি সার্ভিসেস আছে যেগুলো সাধারণত আমরা দেখতে পাই না, যেমন জলের পাইপ লাইন মাটির তলায় যদি থাকে, সিওয়ারেজ লাইন যদি থাকে, গ্যাস লাইন যদি থাকে, এই সবগুলোই হচ্ছে সিভিয়ারলি এফেক্টেড হবে। এবং আলটিমেটলি হচ্ছে যে এই ধরনের ডাম্পিং গ্রাউন্ডগুলোতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিজ্ঞানসম্মত পরিকল্পনা না থাকলে এর থেকে জলের দূষণও তৈরি হতে পারে। অর্থাৎ এত ধরনের বিষাক্ত জিনিসপত্র সেখানে থাকে, সেগুলো লিচ করে সেখানকার গ্রাউন্ড ওয়াটারের সাথে গেলে সেই কন্টামিনেশন তা আরও বাড়তে থাকে, এবং সেই জল যদি ভুল করেও কোথাও ডিপ টিউবওয়েল দিয়ে খাওয়া হয় তার আশেপাশের অঞ্চলে, তাহলে আমি বলছি যে সেটা আরও বড় বিপদের সম্ভাবনা বয়ে আনবে। ফলে সেই কারণের জন্য ডাম্পিং গ্রাউন্ড শুড বি প্রপারলি লোকেটেড, এমন একটা জায়গায় যেটা হচ্ছে জনবহুল নয়, জনবসতির থেকে অনেকটা দূরে, পানীয় জলের সোর্স থেকে অনেকটা দূরে, মূল রাস্তা থেকে খানিকটা দূরে, এরকমভাবেই করা হয়। তার বিধিসম্মত নিয়ম রয়েছে। এখন সেগুলো যদি কেউ না মানে বা সেগুলো মানার জন্য প্রশাসন, যাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা, তারা যদি সে কাজটা করতে ভুলে যায়, তাহলে যে বিড়ম্বনা মানুষের ফেস করতে হয় আজকের হাওড়াবাসী ফেস করছে। রাজ্যের প্রাচীন শহরগুলোর অন্যতম হাওড়া, নদীর নরম পলির ওপর তৈরি গঙ্গার পশ্চিম পারের শহর। কিন্তু নাগরিকদের জন্য আদৌ কি সুরক্ষিত হাওড়া? ব্যাপক নগরায়ন, কংক্রিটের নির্মাণ কি হাওড়া শহরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে না? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।